মানুষের মধ্যে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মধ্যে জাতীয়তাবাদ সৃষ্টি করবার চেষ্টা করেছেন। তাই 1920 থেকে 1922 চৌরি চৌরার ঘটনাকে কেন্দ্র করে গান্ধীজি যখন অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছেন, তখন সুভাষচন্দ্র এই প্রত্যাহারকে সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে গান্ধীজি যে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন, এমন একটা সুন্দর ভারতব্যাপী যে আন্দোলন গড়ে উঠেছিল, এই আন্দোলন প্রত্যাহার করে তিনি ভারতবাসীর মানুষের জীবনে বিপর্যয় ডেকে এনেছেন। তাহলে গান্ধীজির বিরোধিতা এই বক্তব্যের মধ্যে দিয়েই ফুটে ওঠে। সুভাষচন্দ্র বসু ভারতীয় জনগণের মধ্যে মিলিট্যান্ট ন্যাশনালিজম, অর্থাৎ সামরিক জাতীয়তাবাদ, সশস্ত্র সংগ্রামশীল জাতীয়তাবাদ, সশস্ত্র লড়াই, রক্তক্ষয়ী সংগ্রাম করবে এমন জাতীয়তাবাদ, এমন মানসিকতা তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গড়ে তোলবার পরিকল্পনা করেন। সুভাষচন্দ্র বসু এই কথা বলেন যে পরাধীন ভারতে যদি কোনো ইজিম গ্রহণ করতে হয়, তাহলে সংগ্রামশীল জাতীয়তাবাদকে, মিলিট্যান্ট ন্যাশনালিজমকে গ্রহণ করতে হবে। এ বাদে আর কোনো ইজিমকে গ্রহণ করা ভারতবর্ষের মানুষের উচিত না। সব আগে দরকার ভারতকে স্বাধীন করা। আমাদের ফ্রিডম দরকার আগে। ফ্রিডম ছাড়া কোনো কিছু, ফ্রিডম হচ্ছে মানুষের জন্মগত অধিকার, জন্মগত অধিকার। এ কথা তিনি বিশ্বাস করেন। তিলক যেমন বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার, তিলক কিন্তু স্বরাজ বলতে গেলে পূর্ণ স্বাধীনতার কথা বলেননি। তিলকের এই বক্তব্যের মধ্যে দিয়ে ভারতবর্ষের মানুষের মধ্যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল ঠিকই, কিন্তু সেই জাতীয়তাবাদ সংগ্রামশীল হলেও সশস্ত্র রূপ ধারণের কথা বলা হয়নি। সেই জাতীয়তাবাদ হচ্ছে স্বায়ত্ত শাসনের জাতীয়তাবাদ, পূর্ণ স্বাধীনতার জাতীয়তাবাদ নয়। কিন্তু সুভাষ বসু এই কথা বলেছেন জোরের সঙ্গে, আমাদের সব আগে দরকার ভারতকে স্বাধীন করা। আর এই স্বাধীনতা ভিক্ষা নয়, এই স্বাধীনতা ভিক্ষা নয়। ভারতের জাতীয় কংগ্রেস দীর্ঘদিন ধরে স্বাধীনতার ভিক্ষার ঝুলি কাঁধে বয়ে বেরিয়েছে। কংগ্রেস স্বাধীনতা চাইনি 1929 সালের আগে। কংগ্রেস প্রথমে আবেদন নিবেদনের নীতি মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষের দাবি পূরণের চেষ্টা করে। কংগ্রেস তার পরবর্তীকালে সংগ্রামশীল জাতীয়তাবাদ, বিদেশি দ্রব্য বর্জন করে, বিদেশি স্কুল কলেজ ত্যাগ করে, ভারতীয় দ্রব্য ব্যবহার করে, চরকায় সুতোকিতে বা খাদি পোশাক পরিধান করে প্রতিবাদ করা, যে আন্দোলন, ব্রিটিশ সরকারের বাণিজ্যকে ধ্বংস করে দেওয়া। তাহলে ব্রিটিশ সরকার দেশ থেকে চলে যাবে, তাহলে ভারতবর্ষের মানুষ স্বায়ত্ত শাসন পাবে। পূর্ণ স্বাধীনতার কথা কিন্তু কংগ্রেস বলেনি। পূর্ণ স্বাধীনতার কথা বলেছেন 1929 সালে লাহোর কংগ্রেসে। কংগ্রেসের বামপন্থী এবং যুব শক্তির চাপে, তার মধ্যে সুভাষ ছিলেন অন্যতম। এবং কংগ্রেস সিদ্ধান্ত নেয় 1929 সালে লাহোর কংগ্রেসের সিদ্ধান্ত নেয় যে আগামী বছর থেকে ভারতের পূর্ণ স্বাধীনতার জন্য 26শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে। তার পরবর্তী বছরগুলিতে 1930 সালে 26শে জানুয়ারিতে স্বাধীনতা দিবস পালিত হলো এবং পরবর্তী বছরগুলিতে স্বাধীনতা দিবস পালিত হতে লাগলো 26শে জানুয়ারি এই তারিখে। তাহলে সুভাষ বসু গান্ধীজিকে বুঝিয়ে দিয়েছিলেন যে এই স্বাধীনতা, এবং কংগ্রেসকে বুঝিয়ে দেন যে এই স্বাধীনতা ভিক্ষা নয়, এই স্বাধীনতা অর্জন করতে হবে। এই স্বাধীনতা ভারতবর্ষের মানুষকে ছিনিয়ে নিতে হবে। পৃথিবীর ইতিহাস বলছে কোন দেশের স্বাধীনতা, কোন দেশের পরাধীন জাতি, পরাধীন ভূখণ্ডের মানুষ, তারা স্বাধীনতা আপনা আপনি পায়নি। আমেরিকার স্বাধীনতার যুদ্ধ, 13টি উপনিবেশিক জনগণ একজন নেতার নেতৃত্বে